আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট তৈরি রেসিপি। এইভাবে যদি আপনারা একবার চিকেন রোস্ট রান্না করেন তাহলে দেখবেন বারবার রান্না করতে ইচ্ছে করবে, এতটা মজা হয়। আর এই রোস্টের গ্রেভিটাও এতটা মজা হয় যে পোলাও ভাত যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে আমি খুব ভালোভাবে মুরগির সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই। মাংসটাকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার অন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাংস আমি দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিব। মাংসগুলোর এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অন্য পাশে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে যখন সব পাশে খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো মাংস লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসে ব্যবহার করার জন্য একটা লিকুইড দুধ বানাবো। তার জন্য একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করেই দিচ্ছি। 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। রোস্টে আদা বাটাটা একটু বেশি দিবেন। এরপর এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো কয়েক রকমের বাদাম আর নারকেল বাটা, সাথে দিচ্ছি প্রায় 1/4 কাপ টক দই। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়েছি 1 চা চামচ লবণ। যেহেতু মাংসের ভিতর লবণ দিয়েছি তাই এখানে লবণটা একটু কম করে দিলাম, পরবর্তীতে লাগলে আর একটু দিব। আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান বের হবে। এবার চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে একটু পর পর, যতক্ষণ না এই মশলাটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। যখন মশলাটা হালকা লালচে কালার হয়ে আসবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে মশলাটার সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে যে লিকুইড দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটার পরিবর্তে খাঁটি ঘন গরুর দুধও ব্যবহার করতে পারেন। সাথে আমি মেজারমেন্ট কাপের আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে হালকা নেড়েচেড়ে দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি একটু মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপর হালকা মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি উপর থেকে 1 চা চামচ জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আমি চুলার জালটা অফ করে দিব, কারণ এটা নামিয়ে রাখার পর গ্রেভিটা আরেকটু ঘন হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন রোস্ট। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।